প্রধানের বউ আসে বসতো এদিকে এদিকে রাস্তাঘাট, ওই রাস্তার থেকে লোকজন লাইন মারতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো থাকারই কথা, দেখে তো বোঝাই পারছেন যে কোনটা আইছি। এত কে রোদ, হ্যাঁ রাতের বেলা ঠান্ডা ঠেলায় লাগলো ঠান্ডা, আইসি রোদের ঠেলায় ঘোরাঘুরি করাও যায়, অশান্তির শেষ নাই। সবচাইতে বড় এই জায়গাটা আমার একটা মনের প্রশ্ন, যে মানে এত বড় একটা যে দাঁড়া আছে, এ কি দিয়ে তৈরি করলো? মানে কি সিমেন্ট? আজ ব্রিজ নদী সব ভাঙে যায়, আর এটা আজও কিচ্ছু হলো না। তা আগেকার যদি কেউ বাসে থাকে, কারো দাদা খালু শুনবেন, শুনে আমার কমেন্টটা জানায় যে আসলে এটা কি সিমেন্ট দিয়ে তৈরি হলো। ভবিষ্যতে একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে, তো এই জন্য মানুষ ঘুরতে আসে। মানুষ ঘুরতে আসে ঠিক আছে, যে প্রাকৃতিক ডাক যখন দেয় ঘুরতে আসে, যা বিরক্ত লাগে, হেভি বিরক্ত। যাই হোক, এই জন্য আমি জায়গাটাতে আইছি, যে এত বছর ধরে জিনিসটা দাঁড়া আছে, কেমনে দাঁড়া আছে। তো দেখলাম, এখন তো জানতে পারলাম না যে কি সিমেন্ট দিয়ে তৈরি। হ্যাঁ, যদি কেউ জানেন দয়া করে জানাবেন, আর না জানলে তো দরকারই নেই। এই জায়গাতে আসে যেটা বুঝলাম, এক বিয়া না করে ভুল করেছি মনে হয়, নাহলে একটা গার্লফ্রেন্ড নাই এই জন্য ভুল করেছি, আসাটাই ভুল হয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখেছেন খোদাই করে করে কারুকার্য করেছে, শিল্পের কারুকার্য। অবশ্যই এই কারুকার্য দেখে আমার মাথার কিছু ঢোকে নাই যে কোনটা দেখি মানে কি, তা দেখিচ্ছি টাকা খরচ করে আলাম। এই যে ভাই কান ধরলাম, বুঝছে, জীবনে আর কোনোদিন সিঙ্গেল আসবো না, আর আলো ঈদে পড়বে সারা, তাছাড়া আরো লাভ নাই। জায়গার পরিবেশ ভালো আছে, কিন্তু মানুষজন ভালো নয়। ওই যে ওই জায়গাতে লেখা আছে যে মন্দিরে ওঠা নিষেধ, কিন্তু আশপাশে এত জোড়া জোড়া। মন্দিরে কি প্রেম করবে আইছে না দর্শন করবে আইছে আল্লাহ জানে। ভাই কারো যদি কোনো কিছু হারে থাকে, হ্যাঁ যোগাযোগ করবেন। আমি একটা জিনিস পাইছি। কি জিনিস জানেন? এই যে দেখাচ্ছি, দেখেন। এই যে যদি কেউ পালিয়া প্রেম করিয়া থাকেন, হ্যাঁ কারো কিছু এই হীরা ডায়মন্ড হারায়, এখানে পাবেন। হ্যাঁ থাকলো, আমি নিলাম না, ভালোই লাগিচ্ছে ঘুরতে ঘুরতে, কিন্তু দুঃখের বিষয় তো এক জায়গাত ঘুরে শান্তি পেলাম না। আরে রোদে ঠেলায় বাঁচা যাচ্ছে না। যে জায়গাতে একটু শ্যামা বা না চিপা জায়গাতে না, এই ঠান্ডা জায়গা, ও যায় দেখি একটা এই ফিমেল ভার্সন, এটা যায় দেখি মেল ভার্সন। দুঃখে বাঁচা গেল না এগো। সব শেষে যা দেখলাম, এই চাষারাই ভালো আছে, ঘাস কাটে, চাষি ঘাস কাটে, আর বাদ বাকিগুলা চিপা চাপা, মানে মোতারও জায়গা নাই, কি একটা কাম। এ দাদা, আপনি ভালো আছেন? ঘাস কাটুছেন? মানুষের যে অকাম বর্তাম বুঝে না, ঘুরেও শান্তি নাই। দুঃখে বাঁচা গেল না। মানুষ তো মনে করেন যে হিসাব ছাড়া আসে, সবাই তো আসেন ঘুরতে। তাই আমি একটা ঘুরতে আসে একটা জিনিস চিন্তা করলাম, সেটা হলো এই যে সিরিয়ালে বহুত ঘর আছে, এইদিকে আছে এইদিকে আছে। তা আমার যেটা মনে হয়, এখানে মনে হয় যে সেনাপতি সৈন্য এরা থাকতো এই যে এই জায়গাত। আর কি, আর এই যে এটা দেখতেছেন, এটা মনে হয় এই যে 2-3টা রুম মিলে ডাইনিং টেবিল ছিল, যেটা মনে হয়। মানে এই জায়গায় বসে বসে খাওয়া দাওয়া রান্না বাড়ি করতো পরিবার সহ। আর আরেকটা জিনিস বুঝলাম আমি এই জায়গাতে আসে, এটা হয়তো সেনাপ্রধানের, মানে এই যে এটা মনে হয় সেনাপ্রধানের আর কি বাড়ি ছিল। আর এই চতুর্দিক দিয়ে দেখতেছেন বেলকুনি, হ্যাঁ সেনাপ্রধানের বউ আসে বসতো এদিকে এদিকে রাস্তাঘাট, ওই রাস্তার থেকে লোকজন লাইন মারতো, বুঝছেন। সেনাপতি তো চলে যেত যুদ্ধে, আর ওই জায়গা আসে বসতো। আর তো ছেলে মানুষ জানেনি, মেয়ে মানুষ সহজে খারাপ হয় না, ছেলে মানুষেরাই খারাপ করে। এই জায়গায় ঘুরতে আসতো, মানে বাতাস টাতাস খাবে, ওই যে রাস্তা
এই ছেলে পেলে মনে করেন যে শয়তানি করে, এটা করে, লাস্টে সেনাপতির বউ চলে গেছে। আর গেছে কিনা জানি না, যেটা আমার মনে হয় সেনাপতির বউ তো সুন্দরী হবে, আর মেয়ে মানুষ তো ভালো নয়। বলবে না প্রেম পেলেই হ্যাঁ যাই রে চলো রে, হ্যাঁ, আর যাই ধোকা দিবে তার কাছে মনে করেন যে দৌড়াবে। আর সেনাপতি ওর জন্য জীবন দান দিবে, সেনাপতির কোনো গুরুত্ব নাই, মেয়ে মানুষ ভালো নয়। এই যে এটা হলো এক সেনাপতির ঘর, এটা এক সেনাপতির ঘর, এই যে একটা ঘর, হ্যাঁ, চারিদিকে রাস্তা। আর এই যে এটা হলো কার ঘর কে জানে, জানি না। এই এত বড় এরিয়া, হ্যাঁ, গোটা এরিয়া খুঁজে এই একটা পেলাম কুয়া। এই গোটা এরিয়া কি এক কুয়াতে পানি সাপ্লাই হতো? হ্যাঁ, কি এক কর্মকাণ্ড। সেনাপতির কি লজ্জা শরম নাই? হ্যাঁ, নিজের বউকে এত কষ্ট, এই পরপুরুষের সামনেতে যায়,